সন্দিগ্ধ একটা পিকআপ গাড়িকে চেক করার সময় তারা প্রথমে একটু স্লো করলেও পরে টান দেয়, পরে পিছু ধাওয়া করে তাদেরকে, তার মধ্যে আমরা 3 জনকে আটক করতে সক্ষম হয়েছি। চট্টগ্রামের বাঁশখালী ডাকাতির প্রস্তুতি হালে দেশীয় অস্ত্র ও একখান পিকআপ গাড়ি সহ আন্তজেলা ডাকাত দলের 3 সদস্যের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর 4:30টার দিকে বৈলসর ইউনিয়নের চেচুড়িয়া এলাকাত অভিযান চালাইনে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নূর মোহাম্মদ শাহাদাত হোসেন ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামরুল ইসলাম শেখরে। এই সময় তারার ওয়ারে থাকা আরও 7-8 জন ডাকাত ফালাই যেতে সক্ষম হয়। নূর মোহাম্মদ, পিতা মৃত হচ্ছে আব্দুর রহিম, ওনার গ্রাম হচ্ছে বিলপুর, আনোয়ারা, বাঁশখালী। দ্বিতীয় নম্বর হচ্ছে কামরুল শেখ, পিতা হইল ইসুফ আলী শেখ, গ্রাম হচ্ছে ওনার পাগলা, শ্যামনগর, থানা হচ্ছে ফকিরহাট, জেলা বাগেরহাট। তারপরে 3 নম্বর হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন, পিতা হচ্ছে মৃত ইব্রাহিম, ওনার গ্রাম হচ্ছে আপনার সৈয়দ কুসাইয়া, থানা আনোয়ারা, জেলা বাঁশখালী। আরও অজ্ঞাতনামা প্রায় 7-8 জনের মতো লোক পালায়ে চলে গেছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৈলসরি বাজার এলাকার চেকপোস্ট বোয়ানো হয়। সন্দেহভাজন একখান পিকআপ গাড়ির থামাইবার সংকেত দিলি ইয়ান ফালাইবার চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করিয়ে এনে গাড়ি বেড়ে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালাই এনে তারার ওয়ারে থাকা 3 রামদা উগ্র চাইনিজ কুড়াল, একখান লোহা হাডার এবং ডাহাতির হাজে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়। এই বিষয়ে বাঁশখালী থানার ওসি রবিউল হক জানায়, এই 3 জনের একজনের বাড়ি হলো বাগেরহাট, খুলনা, আর 2 জনের বাড়ি হচ্ছে আনোয়ারাতে। প্রত্যেকের ফিসিবের খুবই খারাপ। প্রত্যেকের নামে চট্টগ্রাম শহর, চট্টগ্রাম জেলা, ফেনী জেলা সহ দেশের বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা, ডাকাতি প্রস্তুতি মামলা এবং গরু চুরি মামলা রয়েছে। তো আজকে যদি ধৃত না হতো তাহলে আমাদের এলাকায় বড় ধরনের কোনো একটা ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। C+ TV, চট্টগ্রাম।